কি করছিলে তুমি? ঝগড়া করছিলে? কই দেখি দেখি তো, একটু ঝগড়া করো তো। Hey everyone, welcome back to my channel Girl with No Job. সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সকাল সকাল রান্নাঘর থেকে শুরু করলাম আজকের ব্লগটা। তো আজকে কি কি রান্না হচ্ছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। এদিকে হচ্ছে একটুখানি উচ্ছে কুমড়ো বটি, আর এখানটা হচ্ছে মায়ের নিরামিষ বাঁধাকপিটা আগে একটু ভাপিয়ে নিয়েছিলাম, তবে দেখলাম বেশ কচকচে শক্ত টাইপের রয়েছে, তাই আবারও একটু জল দিয়ে মায়ের নিরামিষে বাঁধাকপিটা হচ্ছে। আর এই দিকটাতে হচ্ছে আমাদের ইলিশ মাছের মুড়ো দিয়ে বাঁধাকপি। এখানে একটু মাছ রয়েছে, এখান থেকে মাছ বার করে আজকে আমাদের যারা যারা আমরা মাছ খাবো তাদের জন্য মাছটা করব। সকাল সকাল রান্নার কাজে হাত না দিতে পারলে শান্তি লাগে না, ঠিক মানে আগে রান্নাটা কমপ্লিট হোক তারপরে সব কিছু এরকম মনে হয়। যেমন পুজোটার ক্ষেত্রেও মনে হয় রান্নাটা না হলে অর্পণ না খেয়ে বেরোতে পারবে না, হচ্ছে মানে আমাদের দুপুরবেলা কেউ খাওয়া দাওয়া করতে পারবে। তো ওই জন্যই আগে রান্নাবান্নাটা কমপ্লিট করাটা দরকার। আর আজকে তাতানের ছুটি, তাতানও চলে এসছে। তাতান আজকে পড়াশোনা করছে একা একা, নিজেই মুখস্থ করছে, মুখস্থ করে আমাকে দেবে বলেছে পড়া। আমি এদিকে রান্নাগুলো সেরে নিই ঝটপট করে। তো চলো ব্লগটা দেখতে থাকো তোমরা সবাই। আজকের ওয়েদারটা তোমাদের সাথে শেয়ার করি। কি ওয়েদার, প্রচন্ড রোদ উঠেছে, ঠিক কালকের মতোই একদম প্রচন্ড রোদ উঠেছে, প্রচন্ড ঠিক কালকের মতোই রোদ উঠেছে। ঘড়ির কাঁটা বলছে 10:30, আর অর্পণ অলরেডি খেতে বসে গেছে। তো ওর মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিটও হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে সেই মিশো থেকে পারচেস করা কন্টেনারগুলোতে কি রেখেছি সেটা একটু দেখাই। এই যে এটাতে হচ্ছে দেখো সব রকমের পাঁচমিশালি ডাল রয়েছে, একটাতে কাবুলি ছোলা রয়েছে, একটাতে এখানটায় নর্মাল ছোলা রাখা হয়েছে, আর এটাতে রাজমা ছিল। আগের দিন রাজমা করেছি, তোমরা সবাই দেখেছো। তো এই কন্টেনারটাতে এইগুলো রাখা হয়েছে। আরেকটা কন্টেনারে এদিকটা রয়েছে তোমার এটা মটর, আচ্ছা পড়িস না, এখানে মটর ডাল রয়েছে, ছোলার ডাল রয়েছে, আর এদিকটায় মুসুরির ডাল রয়েছে। এই যে কন্টেনারগুলো ভীষণ সুবিধার, যেদিকটার জিনিস নিতে হবে সেদিকের এটা ওপেন করে নর্মাল ঢেলে নিলেও হবে। আর তোমরা চাইলে এখানে একটা চামচও অ্যাড করে রাখতে পারো, কিন্তু চামচটাতে খুবই অসুবিধা হবে, চামচ দিয়ে কিছু তুলতে খুবই অসুবিধা হবে। অল্প অল্প কোয়ান্টিটি বার করতে পারবে, যেহেতু এখানে ফাঁকা জায়গাটা একটু কম রয়েছে। তো এটার লিঙ্কটা পারলে আমি আরেকবার শেয়ার করে দেবো তোমাদের সাথে। কন্টেনারগুলোতে এইভাবে মা ঢেলে রেখেছে, আমার একদমই সময় হয়ে ওঠেনি, তো তার কারণে মা এগুলোকে ঢেলে রেখে দিয়েছে। এগুলো ভীষণ ইউজফুল জিনিস, মানে আমাদের জন্য ভীষণই ইউজফুল জিনিস এগুলো। কি হচ্ছে এখানে? হ্যাঁ কি হচ্ছে? ফাঁকিবাজি? তাড়াতাড়ি পড়ো, বেশি কোয়েশ্চেন নেই এখানে, 5টা কোয়েশ্চেন আছে, পড়ে ফেলো। তাতানকে পড়ানো কমপ্লিট হয়ে গেছে, নিচের কাজ একদমই কমপ্লিট। এবার ওপরে চাদর তোলার পালা। অনেকদিন ধরে চাদরটা পাতা ছিল, আর বেশি দিন একই চাদর না ভালো লাগে না, তাই আমি সবার আগে ওপরে এসে চাদরটাকে চেঞ্জ করলাম, ঘর পরিষ্কার করলাম ভালো করে তারপরে এবার এই যে বালিশের কভারগুলো পরাবো। বালিশের কভারগুলো অ্যাকচুয়ালি এই চাদরটার যেটা রয়েছে সেট, সেটা না ছিঁড়ে গেছে, তো যার কারণে অন্য একটা কভার থেকে নিয়ে আমি পিলো কভারগুলো ভালো করে পরে নিলাম। আজকেই জানো পিলো কভারটা চেঞ্জ করতে গিয়ে দেখছি ভেতর থেকে তুলো বেরিয়ে যাচ্ছে, কত তুলো খাটে ছড়িয়ে পড়েছিল, তাই আরেকবার একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি। এই যে বিছানাপত্র সব গোছানো হয়ে গেছে, চাদর পাতা কমপ্লিট। আমি যাব স্নানে, স্নান টান করে নিয়ে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।
এতক্ষণ কি হচ্ছিল দিয়ার সাথে? ঝগড়া হচ্ছিল? হ্যাঁ, কই দেখি একটু ঝগড়া করো দেখি। কি চিৎকার! আমি বের করতে চলে গেছি, তুমি বলো আমি বের করতে চলে গেলাম না, আমি তো যাইনি। না না না, হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, আবার যাবো যাবো যাবো। আচ্ছা তুমি বলো ঝগড়া করতে যাবো? হ্যাঁ, ঝগড়া করতে যাবো নাকি? যাবো, চলো আমরা পাড়াময় ঝগড়া করে আসি। হ্যাঁ, আমি কোথাও যাচ্ছি না তো, তোমার জামা পরানো মানেই তোমাকে বের করতে নিয়ে যেতে হবে। হ্যাঁ, চুপ করে গেছে। বলো বলো বলো। টুম টাটা টুম টাটা টুম টাটা রে, বের করতে যাচ্ছি না আমি, নেবো না নেবো না নেবো না। দেখেছো তোমরা কাণ্ড মেয়ের? ওকে কিছুতেই বিছানায় শুয়ে রাখা যাচ্ছে না। ও ভাবছে ওকে জামাটা পাল্টে আবার জামা পরানো হয়েছে মানে ওকে নিয়ে ঘুরতে যাওয়া হবে, তাই কান্নাকাটি করছে, মায়ের কোলে উঠবে আর ঘুরতে যাবে। একটু আগেই কোল থেকে দিয়া নামিয়ে দিয়েছিল, তার কারণে কিন্তু বিভৎস ঝগড়া করেছে মায়ের সাথে আজকে। তাই খুব ঝগড়া করেছে, চিৎকার করেছে, তারপরে গিয়ে দিয়ার কাছে কোলে উঠলো। সন্ধ্যাবেলায় তো অলরেডি চা খাওয়া হয়ে গেছে, তাতনও পড়ে ঠরে বাড়ি চলে এসেছে। এবার পালা হচ্ছে রাতে রান্না করার। আজকে একটু নিরামিষে ভাবছি আলু চচ্চড়ি করব। তা আলু অলরেডি নিয়ে নিয়েছি, এখানে খুব একটা বেশি নিয়ে নিই, কারণ আজকের যে মাছের মুড়ো দিয়ে যে বাঁধাকপিটা করেছিলাম ওটা অলরেডি অনেকটাই রয়েছে, তো ওটা দিয়ে হয়তো অর্পণের হয়ে যাবে। আর আমরা একটুখানি আলু চচ্চড়ি দিয়ে আজকে রুটি খাবো। তরকারি এখানে বসিয়ে দিয়েছি অলরেডি। সামান্য একটু তড়কা মশলা দিয়ে আজকে এরকমভাবে আলু চচ্চড়ি করব। আমি এর আগেও করেছিলাম তড়কা মশলাটা দিয়ে, তো ভীষণ টেস্টফুল হয়, ভীষণ টেস্টি লাগে খেতে। পনিরও একবার করেছিলাম তড়কা মশলা দিয়ে, ওটাও খুব সুন্দর হয়েছিল খেতে। তো আজকে সিম্পল এইভাবেই আজকে রুটির তরকারিটা করছি। তো ভিডিওটা এখানেই শেষ করি আজকে, আবার কালকে দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আজ আসি, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।